मोहतरम हाजिरीन मुसलिन किराम, महान रब्बुल आलमीनेर दरबारे आमरा लाखो कोटी शुक्रिया ज्ञापन करी जे महान रब्बुल आलमीन आमादेरके आजके पवित्र मुहर्रमेर चाँदेर प्रथम जुमाते 1447 हिजरी सनेर मुहर्रम मासेर प्रथम दिन हिजरी नवबर्षेर प्रथम दिन आबार आमादेर प्रथम जुमा अत्यंत गुरुत्वपूर्ण दिवस। आज के आमरा जुमार माध्यमे हिजरी नवबर्ष के आमरा बरण करे निচ্ছি। महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे आज के जुमार नामाज आदायेर उद्देश्ये तार पवित्र मस्जिदे एसे एकत्रित हওয়ার तौफिक दान करेছেন, এর জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। मुसलिन किराम, आज के 2025 इंग्रेजी सनेर जून मासेर 27 तारीख जुमाबार। आजकेर आमादेर निर्धारित जुमार निर्धारित आलोच्य विषय हच्छे उत्तम चरित्र गठनेर गुरुत्व। ए प्रसंगे आपनादेर सामने आमी पवित्र कुरआनुल करीमेर सूरा आल कलमेर एकखाना आयात तेलावत करेছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবীজি আপনাকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী করেছি, আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, उत्तम चरित्रेर पूर्णता देवार जन्यई आमी प्रेरित हयेछि। विश्वबासीके उत्तम आखलाक चरित्र शिक्षा देवार जन्यई शेष नबी श्रेष्ठ नबी आमादेर प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम के आल्लाह दुनियार माझे प्रेरण करेছেন। তিনি विश्वबासीके उत्तम शिक्षा दिएছেন। रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम छिलेन विश्वबासीर शिक्षक। अन्य हादिसेर माझे रासूल बोलेन इन्नामा बुइस्तु मुआल्लिमान, आमी पृथिवीते शिक्षक हिसेबेई प्रेरित हयेछि। तिनि विश्वबासीके सर्वप्रकार उत्तम चरित्र आखलाक सभ्यता भद्रता शालीनता सामाजिकता नैतिकता तिनि शिक्षा दिएছেন। आमरा यदि उत्तम चरित्र उत्तम नैतिकता अर्जन करते चाই তাহলে महानबी हजरत मुहम्मद सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের জীবনী থেকে গ্রহণ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের যারা তার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরামের চরিত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাদের থেকে আমাদের শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন সেই সমাজের মানুষের চারিত্রিক অবস্থা কত অধঃপতিত ছিল সেটা আমাদের সবারই জানা। এজন্য এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। তো আইয়ামে জাহিলিয়াতের যুগের অধঃপতিত মানুষগুলিকে কিভাবে তিনি উত্তম চরিত্র শিক্ষা দিলেন, তার কি পদ্ধতি ছিল সেটা সম্পর্কে আমরা আজকে প্রথমেই একখানা হাদিস জেনে নেব, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা প্রথমে যে হাদিসখানা আলোচনা করব এই হাদিসটা মুসনাদে আহমদে বর্ণিত রয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত عن أبي أمامة رضي الله تعالى عنه قال إن فتى شابا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إذن لي بالزنا। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, যারা মদিনায় গিয়েছেন। মদিনায় বেলাল মসজিদ একটি জায়গা আছে,
এই বেলাল মসজিদের পাশে যে হোটেলগুলা, এখানে একটা রোড আছে, আবু উমামা বাহিলি রোড, সাহাবীর নামে বিখ্যাত একজন সাহাবী হজরত আবু উমামা বাহিলি। তিনি বললেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সবাই একত্রিত হয়ে বসা ছিলাম। এমন সময় ইন্না ফাতান শাব্বান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজ্জিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। কারণ তারা তখন নতুন মুসলমান হয়েছে, রাসূলের আদেশের বাইরে তারা যান না। তো তারা সারা জীবন যেভাবে চললে অবস্থ, মুসলমান হওয়ার পরেও তারা সেভাবেই চলার চেষ্টা করছে। তো কথা হচ্ছে রাসূলকে জিজ্ঞাসা করে তারা ভালো মন্দ সবটাই করবেন। এজন্য কত সরল মানুষ আইসা বললেন যে ইযান লি বিজ্জিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দিন। ফাআকবালাল কওম আলাইহি ফাজাজারুহু ক্বালু মাহ মাহ, আশেপাশের লোকজন সবাই খুব আশ্চর্য হলেন, এটা কি বলতেছে। তারা এসে বললেন, কি বলতেছো তুমি, চুপ হয়ে যাও, দূর হও দূর হও, রাসূলের কাছে এইসব কথা বলে নাকি। ফাদানা মিনহু করিবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, বললেন তাকে তাড়িয়ে দিও না, আমার কাছে তাকে আসতে দাও। রাসূল তাকে কাছে ডাকলেন। ক্বালা ফাজালাসা, সাহাবী বলেন, আবু উমামা বাহিলি বলেন, ফাজালাসা, সে বসে গেল, রাসূলের কাছাকাছি বসে গেল। ক্বালা আতুহিব্বুহু লি উম্মিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কীভাবে তার মাইন্ড পরিবর্তন করতেছেন, দেখেন কীভাবে দাওয়াত দিচ্ছেন। তাকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো, যে কাজটা তুমি করতে চাও সেটা কেহ তোমার মায়ের সাথে করুক। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা, বলল ইয়া রাসূলুল্লাহ, না কখনো নয়, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা কখনো এটা পছন্দ করব না। ক্বালা, রাসূল বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, লোকজনও তার মায়ের সাথে এরকম ঘটনা ঘটুক, পৃথিবীর কোনো মানুষ এটাও মেনে নেবে না। তুমি যেরকম তোমার মায়ের ব্যাপারে খুবই সিরিয়াস, তোমার মায়ের সাথে এটা ঘটুক তুমি চাও না, পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না। এরপরে বললেন ক্বালা আফাতুহিব্বুহু লিইবনাতিক, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে এরকম ঘটনা কেউ ঘটাক। ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, না কখনো আমি এটা পছন্দ করি না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার কন্যার জন্য এটা পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিউখতিক, আচ্ছা তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে এটা ঘটুক। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, সে আবার বলল না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য উৎসর্গ হই, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিআম্মাতিক, আচ্ছা তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করো। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাকা, তিনি একই জবাব দিলেন, না কখনো না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমার জীবন আপনার জন্য কোরবানি হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার ফুফুর সাথে এটা হোক সেটাকে সে পছন্দ করে না। ক্বালা আফাতুহিব্বুহু লিখালাতিক, আচ্ছা তুমি কি তোমার খালার সাথে এরকম ব্যবহার হোক
এটা কি তুমি পছন্দ করো? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা কত সুন্দর। ক্বালা লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, একে জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি এটা পছন্দ করি না। ক্বালা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিখালাতিহিম, পৃথিবীর কোনো মানুষই এটা পছন্দ করে না যে তার খালার সাথে এই ধরনের ঘটনা ঘটুক। ক্বালা ফাওয়াজা ইয়াদাহু আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হাত রাখলেন। ওয়া ক্বালা, দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। কতগুলা দোয়া করলেন, তার থেকে কত সুন্দর স্বীকারোক্তি নিলেন, তার চিন্তা চেতনাকে কিভাবে ঘুরিয়ে দিলেন, সে কি ধরনের মানসিকতা নিয়ে এসেছিল, আর তাকে তিনি কতগুলা কথা বলে শান্ত শিষ্টভাবে একটা যুবকের মাইন্ড কিভাবে তিনি ফিরিয়ে দিলেন। তারপরে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ, ইয়া আল্লাহ আপনি তার গুনাহগুলি ক্ষমা করে দিন, ওয়া তাহহির কলবাহ, তার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন, ওয়া হাসসিন ফারজাহু, আর তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, বর্ণনাকারী বলেন যে এই যুবককে আমি চিনি, এরপর থেকে আর কোনোদিন এই যুবককে এইরকম চরিত্রহীন কোনো আচরণে যুক্ত হতে দেখা যায়নি। তাহলে এই যে ঘটনাটা, এটার থেকে আমরা কি শিক্ষা পাই? যে উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে কীরকম কৌশল তিনি অবলম্বন করেছিলেন, কিভাবে একজন বেবিচারের আগ্রহী, বেবিচারে লিপ্ত একটি যুবককে কিভাবে তাকে সৎ পথে চরিত্র গঠনের দিকে আনা যায়, সেই চেষ্টায় রাসূল করেছেন। এই জন্য তিনি হচ্ছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তিনি হচ্ছেন শিক্ষক। তিনি কেমন শিক্ষক? যে শিক্ষক তার ছাত্রদেরকে চরিত্র গঠনের শিক্ষাটা কিভাবে দিলেন, সেটাই আমরা এখানে পেয়ে যাই। এই জন্য এই ঘটনা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা পাই, যে মানুষের যখন চরিত্র নষ্ট হয়ে যায়, তখন তার যে এই যে অনুভূতিটা, এই নৈতিক বোধটা তার ব্রেন থেকে বিলুপ্ত হয়ে যায়। কারণ হচ্ছে রাসূল কিভাবে শিক্ষা দিলেন যে তুমি যে জিনা করতে চাও, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে সে হয়তো কারো মা হবে, হয়তো কারো কন্যা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো ফুফু হবে, না হয় কারো খালা হবে, হবে তো কোনো না কোনো একটা। তাহলে এই মাইন্ড যদি তোমার মাথায় থাকে যে আমি যেরকমভাবে আমার এইসব আত্মীয় স্বজনদের সাথে কেউ ওই ঘটনা ঘটাক, যেমনভাবে আমি পছন্দ করি না, আমিও সেটা ঘটাইতে পারি না, এই নৈতিক বোধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে শিক্ষা দিয়েছেন। এজন্য উত্তম চরিত্র গঠনের জন্য যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভিত্তি, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি মানুষ অবলম্বন করে, আল্লাহর ভয় যদি তার অন্তরে জাগ্রত হয়, তাহলে সে ধীরে ধীরে তার চরিত্র উন্নতির দিকে আসবে। তাকওয়া কিছু জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে তাকওয়া। মানুষ যে আমরা যে ইমানের ওপর নামই তাকওয়া। ইমান আমরা বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, এর মানে আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত হইল।
আখিরাতকে বিশ্বাস করলাম, মানে আখিরাতের শাস্তির ভয়টা আমার অন্তরে জাগ্রত হলো। এই ভয়টা অন্তরে লালন করে অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এটাই হচ্ছে তাকওয়া। এবং তাকওয়া আমাদের যে আছে এবং আমরা যে ঈমানদার, আমরা যে বিশ্বাস আছে, সেগুলার কিছু আলামত আমাদের মধ্যে প্রকাশ পাবে। এর মধ্যে একটা হচ্ছে হায়া। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। তো একটা অঙ্গ যদি মানুষের না থাকে তাহলে তার এই পুরা দেহটা কমপ্লিট বলা যায় না। কমপ্লিট একটা দেহ হইতে হলে, একটা কাঠামো হইতে হলে তার প্রত্যেকটা অঙ্গ থাকতে হয়। একটা অঙ্গ না থাকলে এটা অপূর্ণাঙ্গ। তো হায়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হায়াহীনতা, হায়া মূলত আমরা বাংলাতে লজ্জা বলি, তাই না? কিন্তু হায়াই এটা লজ্জা বলতে এটা আরও অনেক বিষয় আছে, কিন্তু হায়া এটা ব্যাপক অর্থবোধক বিষয়। এজন্য কোরআন হাদিসের শব্দকে ওই শব্দ দ্বারাই বুঝতে হয়। হায়া আমরা মনে করি যে এটা এক ধরনের, মানে এটা লজ্জা, এই লজ্জাটা শুধুমাত্র মহিলাদের মাঝে থাকবে, তাই না? কিন্তু হায়া এটা ব্যাপক অর্থ। হায়া হচ্ছে যে কোনো অনুচিত ঘটনা ঘটলে, যেটা তার থেকে অপ্রত্যাশিত ঘটনা যখন ঘটে, তখন তার অন্তরের ভিতরে সংকুচতা তৈরি হয়, অপরাধ বোধ তার মধ্যে জাগ্রত হয়। এটাই হচ্ছে হায়া। এটা তাকে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য এই হায়া তার জন্য কার্যকরী হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। যখন তোমার থেকে হায়া যখন উদাও হয়ে যাবে, হায়া যখন চলে যাবে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। হায়া যখন মানুষ থেকে চলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। তার জন্য আর ওই যে সংকোচতা বোধ, বাধা, আর এটা থাকে না। আরেকটা বিষয় হচ্ছে গায়রাত, আত্মসম্মান বোধ। হায়ার পাশাপাশি আরেকটি শব্দ আরবিতে, হাদিসের ভাষায় এটা হচ্ছে গায়রাত, আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ যদি মানুষের মধ্যে যথাযথ থাকে, তাহলে এটা তাকে চরিত্র গঠনের জন্য সহায়ক হয়। আর আত্মসম্মান বোধ যখন তার থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তখন এই লোকটার দ্বারাতে যে কোনো ঘটনা ঘটানো স্বাভাবিক হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াগারু ওয়াল মুমিনু ইয়াগারু। আল্লাহ আত্মসম্মানের অধিকারী, আর মুমিন, একজন মুমিনও সে যেন আত্মসম্মানের অধিকারী হয়। গায়রত তার মাঝে যেন, হায়া যেমন থাকবে তার মধ্যে, গায়রত যেন তার মধ্যে থাকে, আত্মসম্মান বোধ যেন থাকে। আল্লাহর যে আত্মসম্মান, গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি। কোনো মুমিন যখন কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তখন এটা আল্লাহর আত্মসম্মানে লাগে। মুমিনেরও আত্মসম্মানে লাগতে হবে। এটাই হচ্ছে আত্মসম্মান বোধ, যে হারামের মধ্যে লিপ্ত হব, আমি মুমিন, আমাকে আল্লাহ ঈমান দান করছেন, আমি ঈমানদার, আমি একজন মুসলিম, তাহলে আমি কিভাবে একটি অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যাই। এই জন্য হায়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গায়রত। গায়রত যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে তার দ্বারাতে পরিবার রক্ষা করাও তার পক্ষে সম্ভব হবে না। তার মধ্যে যদি আত্মসম্মান বোধ দুর্বল হয়ে যায়। এই জন্য একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একবার বললেন, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা যারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফিহিন আনহু। এটা একটা আলোচনা চলছিল, জিনা বেবিচার এগুলার বিচার কি হবে, সাক্ষ্য বিষয়গুলা আলোচনা চলছিল। তখন সাদ ইবনে আবু উবাদা বলেন যে আমি যদি লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি, আমার স্ত্রী আমার পরিবারের সাথে যদি কোনো বেগানা পুরুষকে আমি ঘনিষ্ঠভাবে দেখতে পাই, তাহলে লা যারাবতুহু বিস-সাইফ গায়রা মুসফিহিন আনহু, তাকে আমি একটি তলোয়ার দ্বারা আঘাত করব, যে তলোয়ারের কোনো কভার নাই, কুফ নাই, খাফ সারা তলোয়ার দ্বারা তাকে আমি আঘাত করব। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আমার সাহাবীর গায়রত, আত্মসম্মানবোধ। এবং তোমরা সাদ ইবনে উবাদার আত্মসম্মান দেখে তোমরা আশ্চর্য হচ্ছ, তার চাইতে আমার আত্মসম্মানবোধ আরও বেশি উন্নত। তাহলে এই যে তার ফ্যামিলি সম্পর্কে, তার পরিবার, তার স্ত্রী সম্পর্কে, আমার স্ত্রীর কাছে একজন বেগানা পুরুষ ঘনিষ্ঠভাবে কথা বলবে, ঘনিষ্ঠতা অর্জন করবে, আর আমি মেনে নেব, এটা হচ্ছে একজন মুমিনের আত্মসম্মান বোধ। এই জন্য কিতাবের মধ্যে ব্যাখ্যায় লেখা হয়েছে, কুল্লু উম্মাতিন উযিআতিল গায়রাতু ফি রিজালিহা উযিআতিস সিয়ানাতু ফি নিসাইহা। প্রত্যেক জাতির মধ্যে যদি পুরুষের আত্মসম্মান বোধ যথাযথ থাকে, তাহলে তাদের নারীদের সতীত্ব যথাযথভাবে রক্ষা হয়। কারণ পুরুষের আত্মসম্মান বোধ নারীদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। নারীদেরকে রক্ষার জন্য তার আত্মসম্মান বোধটা জাগ্রত হয়। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার খালা, আমার ফুফু, তার সাথে কোনো বেগানা পুরুষ এসে আইসা ঘনিষ্ঠতা অর্জন করবে আমার ফ্যামিলির সাথে, এটা আমার আত্মসম্মানে লাগতে হবে। তাকে কিভাবে ওইগুলোর থেকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, এটা হচ্ছে একজন মুমিনের আত্মসম্মানবোধ। এই আত্মসম্মানবোধ যখন থাকবে, তখন ওই সমাজের নারীরা নিরাপদ থাকবে, এই সমাজের নারীদের সতীত্ব নিরাপদ থাকবে। এই জন্য ইন্না আসলা দ্বীন আল গায়রা, এই জন্য কিতাবে লেখা হয়েছে যে একজন মানুষের দ্বীনদারিতা, তার ধার্মিকতার মূল হচ্ছে আল গায়রা। ওমান লা গায়রাতা লাহু লা দীনা লাহু, যার গায়রাত নাই, আত্মসম্মান বোধ নাই, তার ধার্মিকতার কোনো মূল্য নাই। আপনি খুব ধার্মিক মানুষ, কিন্তু আপনার আত্মসম্মান বোধ নাই। আপনার কোথায় আপনার স্ত্রী, কোথায় আপনার সন্তান, কোথায় আপনার বোন, কোথায় যাচ্ছে, কি করছে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনি মসজিদে খুব বেশি বেশি আসছেন, এই ধার্মিকতার কোনো মূল্য নাই। এই জন্য উত্তম চরিত্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ যে উৎসগুলা কাজ করে আমাদের মধ্যে, সেটা হচ্ছে হায়া, আমাদের গায়রত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামর, যারা সর্বদা মদ পান করাটাকে তার অভ্যাসে পরিণত করে ফেলেছে। ওয়াল আক, মা বাবার অবাধ্য, মা বাবার অবাধ্যতার মধ্যে থেকেই মৃত্যুবরণ করেছে। এর আগে জীবদ্দশায় মা বাবার অবাধ্যতার থেকে ফিরে এসে তাদের থেকে ক্ষমা অর্জন করতে পারে নাই। ওয়াদ্দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, আদ্দায়ুস ব্যক্তি যে তার পরিবারের উপর খাবাসত, অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, মেনে নেয়, তার পরিবারের উপর অশ্লীল কার্যক্রম, বেহায়াপনাকে সে মেনে নেয়, সে হচ্ছে কি দায়ুস। এই দায়ুস শব্দ শুনলে আমরা মনে করি যে দায়ুস মনে হয় মহিলাদেরকে বলা হয়েছে, না, এই হাদিসে কিন্তু পুরুষকে দায়ুস বলা হয়েছে। যে তার পরিবারকে সম্ভ্রমের ভিত্তিতে রাখতে পারে না,
যে তার স্ত্রী, তার সন্তান, তার কন্যা, তার বোন, তার অধীনস্থ নারীদেরকে সম্ভ্রমের ভিতরে সে রাখতে পারে না, তার এই পরিবারের মধ্যে অশ্লীলতাকে, বেহায়াপনাকে সে প্রশ্রয় দেয়, তার আত্মসম্মানে লাগে না। তো এই জন্য রাসূল বলছেন এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে যে আমরা আলোচ্য বিষয় ছিল আমাদের উত্তম চরিত্র গঠন। এই উত্তম চরিত্র খালি লম্বা লম্বা লেকচার দিলে হবে না, কোন উৎসগুলোর থেকে উত্তম চরিত্র গঠিত হয় সেই উৎসগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে, তাহলেই আমাদের উত্তম চরিত্র গঠন সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।